আমি নবীর সঙ্গে কে কে জান্নাতে যেতে চাও? সাহাবীরা সবাই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমিও বলতে চাই আপনারা কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাতের বেলা ইশার সালাত আদায় করে নবী ওয়াজ করলেন। নবীর এক সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী, বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, স্বামী রে, এত সময় অতিবাহিত হয়ে গেল, আপনি কোথায় ছিলেন, কি করতেছিলেন? বলে রাসূলুল্লাহ ওয়াজ করতেছিল, আমার নবীর বাণীগুলো আমি শুনতেছিলাম। ডাকতে বলে, স্বামী রে, আমার নবী কি ওয়াজ করছে আপনি একটু বলেন গো, আমি একটু শুনতে চাই। আমার মা বোনের একদিনও বাড়ি গেলে শোনে না কোন বক্তা কি ওয়াজ করছে, কোন বক্তা কি আলোচনা করছে, কোন বক্তা নামাজের ওয়াজ করছে, কোন বক্তা পিতা মাতার ওয়াজ করছে। বিবি বাড়ি গেলে কয় কি তাবারক দিছে, কয় বিরিয়ানি, কয় ছাগলের না গরুর নাকি পোল্ট্রির। যদি কয় দেই নেই, কয় এত রাত জাগায় দিল কেন? মারা শোনো, নবীর সাহাবীরা তাদের বিবিরাও কেমন পাগল ছিল, আমলের জন্য উৎসাহিত ছিল, সাহাবীরাও আমলের জন্য উৎসাহিত ছিল, আর আমরা দেউলিয়া হয়ে গেছি আমল না করতে করতে। জোরে বলেন ঠিক কিনা? আনসারী বিবি ডাকতে বলে, স্বামী রাসূলুল্লাহ কি ওয়াজ করছে একটু বলেন গো। স্বামী কয়, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না গো, আপনার কাছে দামি পোশাক চাই না, খাবার চাই না, দুনিয়ার রং বাংলা কিছু চাই না। আপনি একটু আমাকে সুযোগ করে দিবেন, আপনি একটু আমার সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করিয়া আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। নবীজি প্রতিদিন নামাজ আদায় করেন। আপনাদের ইমাম সাহেব যেমন নামাজ পড়াইল, মুসল্লিদের সঙ্গে একটা সম্পর্ক ভালো হয়ে যায়। যদি কোনো মুসল্লিকে একদিনের জায়গা 2 দিন না দেখে, ইমাম সাহেব জিগায়, মুয়াজ্জিম সাহেব, অমুক মুসল্লিদের তো দেখি না, অমুক মুসল্লি তো আজকে দেখলাম না, আগামীকাল দেখলাম না। ইমাম সাহেব আরেকজনকে জিগায়, ভাই উত্তর পাড়া পশ্চিম পাড়ার অমুক মুসল্লি কেন মসজিদে আসে না? রাসূলুল্লাহ ঠিকই জিগাইতেছে, সাহাবীরা রে, আজ কটা দিন আমি লক্ষ্য করি আনসারি নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করে আনসারি কেন যেন আর তারে খুঁজে পায় না। আমার আনসারির কি হয়েছে তোমরা বলতে পারো নি? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত সে দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে, দুনিয়ার কোন প্রেমের মধ্যে পড়ে গেছে গো। আল্লাহর নবী বলে, না, আমি নিজেই খবর নিব, আনসারির বাড়িতে যাব। রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে আগায় চলে আসলেন, একবারে চলে গেলেন আনসারির বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3-3 বার সালাম দিলেন নবীজি, 3-3 বার সালাম দিলেন আনসারির বাড়িতে। একটা সালামের জবাব আসলেন না। নবী বড় মনের একটু কষ্ট পাইলেন। রাসূলুল্লাহ মনে কষ্ট নিয়ে ফিরে আসতেছিলেন। ও মুসলমান শোনো, ইসলামের বিধান, তুমি যদি কোনো বাড়ির মধ্যে প্রবেশ করতে হয়, আগে সালাম দিয়ে অনুমতি নিতে হবে, সালাম বিনিময় করতে হবে। আমার দেশে এখন কোনো বাড়ির সালাম নাই মুসলমান, যদিও কোনো বাড়ির অনুমতি নেয়, মেম্বার সাহেব মাতবার সাহেব বাড়ির ভিতরে যায়, বাবিরে ডাক দেয়, বাবি সাহেব বাইকো, কয় বাই ঘুমাচ্ছে, বসতে দেয় বাবি সাহেব। ওরে শরীয়তের বিধান অনুযায়ী যাদের দেখা হারাম, শরীয়তের বিধান অনুযায়ী যাদের দেখা হারাম, আজকে আরাম তাদের সঙ্গে কথা বলতে আরাম লাগে, এই জন্যে মানুষ জাহান্নামী হয়ে যাবে। বেশি জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, দিলের কান্ডা দিয়া শোনো গো। রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন, পিছন থেকে সাহাবী সালামের উত্তর দেয়,
ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলেন ওয়ালাইকুম আসসালাম, উত্তর দিছে যখন নবীজি বলতে, আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে ছিলা, তবে আমার সালামের জবাব দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এটা আমি উত্তর দিতে পারবো না। যদি দয়া করে মায়া করে আমার বাড়িতে যাইতেন, যদি আমার ঘরের মধ্যে যাইতেন, কেন সালামের জবাব দিই নাই এটা আমি বলতে পারতাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই এটা আমি আপনাকে কিছুতেই বোঝাইতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলে, চলো। আমার নবীকে মুসলমান এমনি বলে নাই, বেয়ানত উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম গুণে গুণান্বিত ছিল গো। ও যুবক, আজকে সেই নবীকে নিয়েও কটূক্তি যারা করো, আজকে নবীকে নিয়ে সমালোচনা যারা করো মুসলমান, নবীজিকে নিয়ে যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করো, আমার নবীকে নিয়ে অনেক কথা বলো, কাউ বয়, কেউ বলতেছে কাউ বয়। আরে মুসলমান, নবী তো কোনোদিন গরুর রাখাল ছিলেন না, নবী ছিলেন মুসলমান। উঠে কোথায় বকরিরা চড়াইতেন, মেষ চড়াইতেন। এখন এটা নিয়েও দেখলাম আমাদেরকে নিয়ে, এই গজলটা নিয়ে আমাদেরকে নিয়ে সুন্নিয়াতে লাগায়া দিছে। হালাতটা বুঝতে হবে আমরা কি বলতে চেয়েছি। মুসলমান শুনে নাও, এই কথাগুলো বোঝার জন্য জ্ঞান দরকার, শুধু এলেম অর্জন করলে হবে না, এই জন্য তাসাউফের জ্ঞানের দরকার। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। এই মুসলমান এলেম অর্জন করছো, শরিয়াতের এলেম অর্জন করেছো। ও মুসলমান শুনে নাও, তাসাউফের জ্ঞান অর্জন করো নাই, এই জন্য হালাত বোঝো নাই। আমরা বলেছি নবীরা খালি আরবে সে কঠিন মোরর দেশে, মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। জোরে বলেন মারহাবা। ভেসে আসছে নবীজি, কখনো রাখাল, কখনো নবী মন্ত্রী, কখনো নবী কৃষক। কারণ আমার নবীজি হালাত, নবীজি দেশে কোনটা, নবী বকরি চড়াইছে, মেষ চড়াইছে, যাতে আমার উম্মাতিরা আবার মাটি কাটছে, মাটি টানছে। কেন টানছে? যে আমার উম্মাতিরা যদি দরিদ্র হয়, যদি কেউ দিনমজুরি হয়, সেজন্য কষ্ট না পায়। আমার নবীজি হালাতে আসছেন অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে, নবীজি অফার দেন, অফার আম্মা জানের তরফ থেকে অফার গেছে। রাসূলুল্লাহ বিয়ে করছে বাবারা, অনেকেই বুড়া মানুষ বিয়ে করছে, কয় 3-4 তালাক খাইছি, এত খাইছে, ব্যাককল মার্কা। রাসূলকে অফার দিলেন, বিয়ের পয়গাম দিলেন খাদিজার তরফ থেকে। খাদিজা, এইবার খাদিজা, আমার রাসূল বলেন আমার একজন গার্জিয়ান আছে। সেটা কে? আমার গার্জিয়ান আবু তালিব। আবু তালিবের কাছে যখন প্রস্তাব আসলো, আবু তালেবের পরামর্শ অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। আর আম্মা জান আয়েশার বয়স তখন, খাদিজার বয়স তখন 40, রাসূলের বয়স 25। নবীজি বিয়ে করলেন যে তোমার স্বামী যদি ছোট হয় তবু স্বামীর প্রতি শ্রদ্ধা, এত শ্রদ্ধাশীল ছিলেন। এটা প্রমাণ উম্মাতের দেখাইছে, দিক নির্দেশনা। নবী এমনি বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। শরিয়াতে নবী, হাকিকতে নবী, তরিকাতে নবী, মারেফাতে নবী, সব জায়গায় নবী, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী। নবী বলছে আমার উম্মাতিরা, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, তোমাদের মতো ঘর সংসার করেছি, আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা নবীকে এত ভালোবাসতেন, নবী যতদিন পর্যন্ত শরিয়াতে ছিলেন আম্মা জানকে ভুলতে পারে নাই। এরপরে আবার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন। 9 বছর বা 7 বছরের বাসর যেটা বলেন আপনারা। আমার নবীজি বিয়ে করলেন অল্প বয়সী একটা মেয়েকে। এটাও প্রমাণ করার জন্য আমার দেশের অনেক নেতারা বলতেছে অনুরোধ রাসূল বিবাহের ব্যবসা করেছে। আবার নবীজি ছোট ছোট মেয়েদের বিয়ে করছে। এই পাগলের দলেরা, রাসূল বিয়ে করছে তোমার উম্মতিরাদের বোঝানোর জন্য। তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার বয়স যদি কম হয়, তবু তোমার স্বামীকে সম্মান করো, স্বামীকে কি করো? সম্মান করো।
আমার নবীকে এত সম্মান করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কখনো তো নবীকে বুড়া বলে নাই। কিন্তু আমার দেশের যদি আপনার বউ যদি আপনার চাইতে একটু ছোট হয়, আপনার 2 দিন 3 দিন পরে বুড়ো বউ আসে বিয়ে করছে, আবার দেখো দি কি করে, জোরে বলেন ঠিক কিনা। যাতে বুড়া বলতে না পারে, গোড়া বলতে না পারে, আমার নবী উম্মতের জন্যে বিশাল একটা দিক নির্দেশনা, জোরে বলেন ঠিক কিনা। আপনার প্রশিক্ষণ দিলেন, আপনি তার বিরুদ্ধে কথা বলেন। রসুল রাখালিয়ার ভেসে আসছেন, রসুল কখনো রাখালের ভেসে আসছেন, কখন ব্যবসার কাজে গেছেন, নবীজি কখন দাওয়াত দিতে গেছেন, কত হালাতে নবী গেছে দেখেন না। রসুল্লাহ যে আপনারা শুনেছেন আমাদের সাইদি সাহেবের একটা ওয়াজের ভিতরে, আমি নিজে শুনেছি ওয়াজটা, যে বুড়িমা পালাইতেছে বোঝা নিয়া, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দেখা, নবীজি বলতে বুড়িমা কই যাও? আরে বাবা কই আস যাবো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি ধরে ধরে কালেমা পড়াচ্ছে, তার যন্ত্রণায় আর বাড়ি ছেড়ে পালাইতেছি। কয় মাগো তুমি কই যাও? কয় আমার ছেলেরা ওই পাহাড়ে আছে, ওখানে আছে, তার কাজ যাচ্ছে। কয় মাগো তোমার বোঝাটা দাও আমি বহন করি। কেমন নবী ছিল রাসূলুল্লাহ, তার বোঝাটা বহন করলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার বোঝাহা মাথায় নিছে, নিয়ে হাঁটতেছে, টুপলাটা মাথায় নিয়ে হাঁটতেছে। বুড়ি তো সামনে গালি দিতে দিতে যাচ্ছে, ভরা পড়া মরে না কেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর যন্ত্রণায় বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সব ছেড়ে চলে আসলাম, গালি গালাজ করতেছে। এইবার বুড়িমা আস্তে আস্তে যায় ছেলেরা ডাক দিছে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে চলে আইছে। মা কয় বাবার এই লোকটা আমার নিয়ে আইছে। কয় মা গো কারে নিয়ে আইছো? যার ভয়ে আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, তাকে শেষমেশ আমাদের কাছে নিয়ে ধরে নিয়ে আইছো। বুড়িমা বলে বাজান রে, যদি সেই মানুষটা হয়, ইনি যদি সেই রাহমাতুল লিল আলামিন হয়, আর দেরি করো না, তোমরা কালেমা পড়ে নাও। যে মানুষটাকে এত গালি দিলাম, যে মানুষটা আমার বোঝা বহন করলো, আরে আমরা একটু মৌলবী হইলে কত পাওয়ার, ওরে ভাই কোলাকুলি করি না, যেটা বলেন ঠিক কিনা। আরে অহংকার, আরে অহংকার। সঙ্গে সঙ্গে বুড়িমা বলে বাজান রে, যদি মুহাম্মদ হয়, তারা আমি তোমাদেরকে বলতেছি আর দেরি করো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন বললেন আনসারী রে তুমি চলো, বাড়িতে চলো। বাড়ি গেলেন। বাড়ি যে যখন আনসারী দরজা খুলে দিছে, দেখে রে ওই ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া, ঘরের দরজার সামনে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলেন আনসারী রে এত বড় গর্ত খোঁড়া কেন? এত বড় গর্ত খোঁড়া কেন? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই, কারণ এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না। নবী গো এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি না। নবী বলে আনসারী রে কি শুনাইলা? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শোনেন গো, যেদিন আপনি ওয়াজ করলেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। নবী গো এই ওয়াজটা আমি আমার বাড়িতে যা করি, বাড়িতে যে যখন আলোচনাটা করি, আমার বিবি আমার কাছে দাবি করেছে, স্বামী রে জীবনের টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমাকেও লয়ে যাবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন আনসারী রে, আনসারী আয়, আমি নবী কথা দিলাম রে আনসারী, আমি নবী, ও আনসারী আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকেই হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে বলেন না। মুসলমান, এই বেজুরার জমিনে এমন কোন গরিব নাই, এমন কোন ভ্যান চালক নাই, রিক্সা চালক নাই, যাদের একখানা কাপড় আছে। সব মানুষের যে ভিক্ষা করে খায় তারও 4-5টা টুকরা কাপড়, যে ব্যক্তি দিন মজুরি তারও 4-5টা কাপড়, এরপরও নামাজে আসে না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না, কারণ নামাজ মুসলমান
আমি প্রথমেই বললাম নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এখন আপনি আমি নামাজ ছেড়ে দিলে আল্লাহর দরবারে কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো পথ নাই, জবাব দেওয়ার মতো কোনো ভাষা আপনি খুঁজে পাবেন না। কারণ আনসারী যদি এক টুকরা কাপড় দিয়ে স্বামী স্ত্রী, নবী গো যখন আমি নামাজে চলে যাই আমার বিবি এই উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার আমি যখন ফিরে আসি আমি গর্তের মধ্যে ঢুকে যাই, ঢুকে কাপড়খানা খুলি, নবী গো কাপড়খানা খুলি, আরে আমি আমার বিবির দি, আমার বিবি তখন নামাজে ছিল। নবী গো আমার নবী আনসারী আয়, এক কাপড়ে দুজন নামাজ আদায় করে। আর আপনাদের এই মুসলমান শুনে নেন, এই থানার মধ্যে এই জেলার মধ্যে এমন কোন দরিদ্র নাই যার একখানা কাপড় আছে, যে পাগল তারও 4-5টা কাপড় আছে। এইবার আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দিয়ার কোনো ভাষা আমি পাইতেছি না, খুঁজে জোরে বলেন ঠিক কিনা? এই নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য মেহনত করেছে, সাহাবীরা করেছে, হক্কানি আলেম ওলামারা করেছে, ওলি আল্লাহ করেছে। আর সেই নামাজ আজকে আমার দেশের মানুষ মসজিদ বেড়েছে, নামাজি বাড়ে নাই। যদিও নামাজি বেড়েছে, ইমানদার বাড়ে নাই। মুসলমান আমি আপনাদেরকে বলবো, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। এরপরও বেগানা নারীর সঙ্গে কথাবার্তা বলে, বাজার ঘাটে যায় ওজনে কম দেয়, মিথ্যা বলে, মিথ্যা কাজে সাক্ষী দেয়, মিথ্যা মামলায় সাক্ষী দেয়, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে বেড়াইতেছে। কারণ নামাজ হচ্ছে না। নামাজ যদি হতো, ও যদি আল্লাহকে প্রকৃতই সেজদা করতো, রব স্বীকার করে, আমার মন বলো দুনিয়ায় কোনো খারাপ কাজ করতে পারতো না। দাড়ি পেকে গেছে, নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলেছে, এরপরও এখনো তার চরিত্র কন্ট্রোল করতে পারে নাই, এখনো তার নেশার ভালো হয় নাই। বাজারে যাইব, মানুষকে ঠগাইব, ফাও কথা বলবো, মুখ খারাপ করব, ভাষা ভালো না, তাহলে বোঝা গেল আপনার নামাজ হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো নামাজ, এই নামাজিগুলো আবার বিপদে যাবে। ফাইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিগণ আল্লাহর দরবারে ধরা পড়বে, কঠিন ধরা পড়বে। আমার বাবারা, নামাজ হচ্ছে আপনার, আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি সমস্ত খারাপ কাজ থেকে আপনাদের একটা মিথ্যা, মরে যেতে রাজি আছেন, একটা মিথ্যা আপনার জবান দিয়ে বাইর হবে না। আপনি না খেয়ে মরে যাবেন, হারাম ঢুকাবেন না। আপনি নামাজ উপরে বিড়ি উঠানে, নামাজ উপরে বিড়ি উঠানে, জোরে কোন ঠিক কিনা? বিড়ি বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারে না, সিগারেট ছাড়তে পারে না, এখনো বয়া বয়া, বুড়ো অনেক বুড়া দেখি বয়া বয়া, মই টিভির সামনে পা উঠাই দিয়ে বয়া বয়া, আজান চলতেছে টিভি দেখতেছে, আবার আজান চলতেছে কাঁসা দিয়ে কাজ করতেছে, কারণ এখনো চরিত্র কন্ট্রোল হয় নাই। এই জন্য অনুরোধ করব, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, সেই নামাজটা আমাদের আদায় করার দরকার আছে কিনা? কেমন নামাজ আদায় করবেন? রাহমাতুল লিল আলামিন ওই নামাজের মধ্যে আল্লাহকে পাবেন। রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, শত্রুপক্ষ হানা দিবে, রাসূলুল্লাহ একটা তাঁবুর মধ্যে বিশ্রাম নিতে গেলেন। নবীজি বললেন, তোমরা দুজন ভাগাভাগি করে সারা রাত পাহারা দিবা। মুসলমান একজন যখন পাহারা দিতে লাগলেন, আর একজন আসলেন। এবার চিন্তা করে, শুধু রাত জেগে লাভ কি? নামাজ পড়ে আমি কাটায়া দিব রাত। আর নবী সাহাবীরা নামাজের মধ্যে এত মজা পেত, 2 রাকাত নামাজ পড়তে এমন এমন সাহাবী সারা রাত কাটায়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে, পিছনতে মুসল্লি ভাগছে, এই যে আসতেছে তারাবির নামাজ যদি একটু বাবা খতম তারাবি হয়, মুসল্লিদের অবস্থা খুব খারাপ। সাহাবী চিন্তা করে, শুধু রাত জেগে লাভ কি? নামাজ পড়ে নামাজটা করে আদায় করে দিই, নামাজটা পড়ি। এমন ভাবে রুকুর মধ্যে যে সময় কাটায়, শত্রুপক্ষ চিন্তা করছে মনে হয় গাছ না শত্রু মানুষ, পরীক্ষা করার জন্য একটা তীর মারছে। এই তীরটা যায় সাহাবীর উরতের মধ্যে লাগছে, উরতের মধ্যে ভিদ হয়ে গেছে। আর একটা তীর যখন মারছে বুকের ভিতরে এসে লাগবে। সাহাবী চিন্তা করে, আমি যদি মারা যাই, রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে আছে, শত্রুপক্ষ আনা দিবে, আমার নবীর উপরে আক্রমণ করবে। আরে আমার নবীর উপরে যদি আক্রমণ করে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিছে। আমার নবীজির কাছে চলে গেলেন। আরেক সাহেব বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অমুক সাহাবীর গায়ে তীর লাগছে। ওই শত্রুপক্ষেরা ভেগে গেছে, যখন তীর লাগা পর মুসলমান ওরা যখন বুঝতে পেরেছে মানুষ, তখন পালায়া গেছে। এবার রাসূলুল্লাহ এসে বলে, সাহাবীরে তোমার গায়ের মধ্যে তীর লেগেছে, কেমনে লাগলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম রাতটা আমি শুধু শুধু বসে কাটাবো কেন, নামাজের মধ্যে কাটা দিই। নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, যখন আমি সূরা পড়তেছিলাম, যখন আমি রুকু করতেছিলাম, সিজদা করতেছিলাম, এত মজা, এত ভালো লাগতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ যদি আমার, যদি আপনি যদি তাঁবুর মধ্যে না থাকতেন, ওই ভয়, ওই টেনশন যদি আমার না থাকতো, এই তীর আসিয়া যদি আমার জীবনটা কেড়ে নিত, তবু আমি নামাজ ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়, তুমি তীর লাগলো টের পাও না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, তীর যদি আমার উরুতের মধ্যে নয়, বুকের মধ্যে সে লাগতো, তবুও আমি টেরে পাইতাম না। আর আমরা নামাজ পড়ি আর মশা মারি। জোরে কোন ঠিক কিনা? মুনাফিক সিনার উপায় হলো, যখন নামাজে দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে। দেখেন রুকুতে যায় হাত হাত খাজছে, পা খাজছে, মশা মারতেছে। রাসূল বললেন, দুই শ্রেণী মানুষ জাহান্নামের মধ্যে থাকবে। তাদের মধ্যে এক নাম্বার হলো, জাহান্নামের মধ্যে আগুনের একটা নদী হবে, সেই নদীর মধ্যে দুই শ্রেণী মানুষ থাকবে। এক শ্রেণী মানুষ, নবীজি বললেন, এক শ্রেণী হলো দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় আর সুদ খায়। এই সুদখোর আর ঘুষখোরের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে। এই নদীর মধ্যে তাদের জায়গা হবে। আরে ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শুনে নেয়, কারণ তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত জায়গা রাখছে, ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। এই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। আমার নবী বলেন, ওই সাঁতার কাটা অবস্থায় আবার কিছু কিছু মানুষ উঠে আসবে, আবার মালিক ফেরেশতার সামসারা, মালিক ফেরেশতার মুসলমান শুনে নাও, তাদের দলের লোকেরা আবার গর্দান ধাক্কা দিয়ে আবার ওই আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। নবী বলেন, তারা, আমার আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বলেন, এই দুই শ্রেণী মানুষ, এক শ্রেণী হলো ঘুষখোর, আর এক শ্রেণী হলো সুদখোর। নবীজি বলেন, আর এক শ্রেণী মানুষ জাহান্নামের মধ্যে যাবে। তারা দুনিয়ার আমল, এত পরিমাণ আমল করবে, আমল করতে করতে হজ করবে, যাকাত দিবে, সদকা করবে, সব কিছু ঠিক থাকবে, তারপরেও তারা আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে। নবী বললেন, তারা কারা? আম্মাজান বললেন, তারা কারা? নবী বললেন, তারা হলো এই দুনিয়ার মধ্যে মানুষের পরনিন্দা করতো, চগলখুরি করতো, না যাই না হুই না মানুষের দুর্নাম করতো, কেলেঙ্কারি দিত। ওই মানুষগুলো বলবে, আমার বিরুদ্ধে তুমি অভিযোগ করেছিলে, মিথ্যা তোহমত দিয়েছিলে, আমি তো এই কাজটা করি নাই, তুমি তো মুসলমান, শুনে নাও। তখন বলবে, ভাইরে আমার তুমি মাফ করে দাও। তখন বলবে, না, মাফ হবে না। তখন ওনার আমল নামা থেকে আমলগুলো ঝরে যাবে, আমলগুলো ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে। নবী কয়, সারা জীবন কষ্ট করেছে, সারা জীবন এই রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, তাদের আমল শূন্য হয়ে যাবে, শুধু না জানিয়া, না বুঝিয়া, মিথ্যা তোহমত দেওয়ার কারণে, অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা থেকে সব নেকি বরবাদ করে দিবে। আবার নবীজি বলেন, তিন শ্রেণী মানুষ। এই মিলাদের মাস, এই জন্য কিছু কথা বলতে হয়। ও যুবক, শুনে নাও, নবীজি বললেন, তিন শ্রেণী মানুষ, তারা মৃত্যুর আগেই তাদের আযাব হয়ে যাবে। তিন শ্রেণী মানুষগুলোর কবরে যাওয়ার আগে, ইন্তেকালের আগেই তাদের আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সাজা দিয়ে দিবে। তিন শ্রেণী মানুষের এক নাম্বার হলো যারা পৃথিবীর মধ্যে নারীর কেলেঙ্কারি দেয়, যারা দুনিয়ার মধ্যে একজন একটা মেয়েকে দেখেই খপাত করে আপনি হুট করে একটা উঠবাট একটা মনস্তাপ করতে পারেন না। হয়তো একটা নারীর গায়ে কাপড় না, সে তো জিনাকারী নয়। হয়তো একটা মেয়ে, একটা বেগানা মহিলা রাস্তা দিয়ে পাতলা কাপড় গায়ে দিয়ে চলছে, আপনি অটোমেটিক তারে দেখে বললেন ওইটা জিনাকারী, ওইটা বদমাইশ। এর মুসলমান এমনও তো হতে পারে সে ইমানদার, এমনও তো হতে পারে দাউস, কিন্তু তার ইমান ভালো। এই জন্য রাসূল বলছে, যারা দুনিয়ার মধ্যে
মধ্যে, দুনিয়ার মধ্যে, ও মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে যারা মহিলা মেয়েদেরকে, যারা মেয়েদের বিরোধিতা করে, এই রকম যারা কটূক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় মৃত্যুর আগেই তাদের আযাব দিয়ে দিবে। নাম্বার 2 হলো যারা কালো জাদু করে, পৃথিবীর মধ্যে কালো জাদু করে, বানটুনা মানে যারা দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে বা বানটুনা মারে, মানুষের ক্ষতি করে, এই মানুষগুলো মরণের আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই তাদের গজব দিয়ে দিবে। 3 নাম্বার হলো যারা এই দুনিয়ার বোনের সম্পদ ফাঁকি দেয়, বোনের ঠগায়, যারা বোনকে ঠগায়, এরে মার পেটের বোনকে যারা ঠগাইয়া এ মুসলমান নিজেই ভোগ করে নেয়, জমা জমিগুলো লিখে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণের আগেই গজবের মধ্যে দিয়া দিবে। গভীর মনোযোগ যে কথাগুলো আমি বলতেছিলাম, আমার বাবারা লক্ষ্য করে শোনেন, কারণ মরণ তো একদিন আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে বলি, ওই নামাজের প্রতি যত্ন নেবেন, নামাজটা আপনি আদায় করবেন। রাসূলুল্লাহ নামাজের জন্য যেমন যত্ন করেছেন, সাহাবীরা করেছেন, আলেম ওলামা করে, পৃথিবীর যত উলামা একরাম আছে সবাই নামাজের আলোচনা করে, নামাজের প্রতি যত্নের কথা বলে। আজ থেকে নামাজ ছাড়বো না, কে কে রাজি আছেন? আজ থেকে নামাজ ছাড়বো না, কে কে রাজি আছেন? একটু হাত দুটা তুলে দেখান। ও মুসলমান, উনি এমন গরিব থাকা বড় নামাজ ছাড়ে নাই, নামাজের প্রতি তার যত্ন ছিল। আবার আমার নবী বললেন, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমার কাছে যে ব্যক্তি জামিনদার হয়ে যাব আমি নবী তার জান্নাতের, এই 2টি ওয়াদা করবে, আমি নবীজি কথা দিলাম, এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আপনারা কে কে রাজি আছেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে? আবার হাত ধরে তুলে দেখান। 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু, এই মুখটারে পবিত্র রাখতে হবে, জিহ্বাটারে কন্ট্রোল করতে হবে। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে কারোর গীবাত করা যাবে না, মুখ দিয়ে কারো ফাহিশা কথা বলা যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে, নবীজি কথা দিছে, আমার নবীজি বলছে সাহাবীরানে, এই যে ব্যক্তি এই মুখটারে, এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর এক শ্রেণী হলো যারা 2 পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই 2টা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না পৃথিবীর মধ্যে। ও আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা মাহফিল দিছ, একটু লক্ষ্য করো, যুবকেরা শোনো, নবীজি বলছে সাহাবীরা রে, যে ব্যক্তি 2 পায়ের মধ্যবস্তু স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, এইটা একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না, ও স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ওয়াদা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কথা দিলাম, আমি ওয়াদা করলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজি বলল, আমি জাহান্নামের সবচেয়ে একটা কঠিন আযাব দেখলাম। এ যুবকেরা শোন, সবচেয়ে কঠিন একটা আযাব, সেই আযাবটা হলো এক শ্রেণী পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। ও যুবক, আগুনের ফুলকি বাইর হচ্ছে, তারা এত জোরে চিৎকার মারবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো সব হার্ট ফেল করে মারা যেত। আর এক শ্রেণীর নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে। কারণ হলো ওই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করে পুরুষকে আকর্ষণ করত। বিকেল বেলা হলেই দেখবেন কাপড় পরে সাজে গুজে লিপস্টিক নিয়ে রাস্তা দিয়ে একদল মেয়েরা ঘুরঘুর করে বেড়ায়, আর একদল পুরুষ আছে তারাও এইটা দেখার জন্য আকৃষ্ট হয়ে যায়, তারাও ঘুরঘুর করে। নবীজি বলছে, ওই সমস্ত ছেলেরা যারা মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল, আর ওই সমস্ত মেয়েরা যারা পুরুষকে আকর্ষণ করার জন্য ঘুরত, এই উভয়কে কিয়ামতের ময়দানে কি হবে? ওই না কবরের ভিতরে হাসরের ময়দানে লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন আপনারা যারা বিকেল বেলা খালি সেরি দেখার চিন্তা করেন, কলেজে যারা সেরি দেখার জন্য যান, বাজারে যারা সেরি দেখার জন্য যান, ভালো করে বুঝে টুঝে যান। রাসূল বললেন, এই ওয়াজ নবীজির এক সাহাবী ছিল, নাম হলো, ও মুসলমান গভীর মনোযোগ, এই নামাজের কথা, এখন আযাবের কথা। নামাজ ছুটে গেলে কি হবে? পড়তে হবে কোনো মুসলমান। আর নামাজ একমাত্র মহিলাদের জন্য কাজা আছে, পুরুষের জন্য কাজা নাই। মহিলাদের জন্য যদি কোনো মহিলা, মা শুনে নাও, যদি তোমাদের হায় নিফাজ আসে,
আমার মার আবার বলে যায় মাদের এই ওয়াজটা করার দরকার, যদি কোনো মেয়েদের হায়ানি পাচ আসে, ঋতু আসে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। যদি ফরজ রোজা হয় এটা কাজা আদায় করে নিবে, নফল হলে করা লাগবে না। আর মুসলমান শোনো, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না মেয়েদের জন্য। অনেক মারা যখন ওই হায়ানি পাচ শেষ হওয়ার পর বা ঋতু শেষ হওয়ার পর অনেক মা বোনেরা কাজা নামাজ পড়েন। শুনে নেন, কাজা নামাজ আদায় করা লাগবে না। আল্লাহ আপনাদের মাফ করেছে, কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই, তোমার আমার জন্য কোনো মাপ নাই। তুমি সফরে গেছো, চারি জায়গা দুই করো। তুমি দুনিয়ার মধ্যে সফর করো নাই, এই জমিনের মধ্যে আসো, চারি জায়গা ও মুসলমান তুমি দাঁড়া পড়ো না পড়ো, বয়া পড়ো, বয়া না পড়ো, শুয়ে পড়ো, শুয়ে না পড়ো, ইশারায় পড়ো, তবু নামাজ ছাড়ার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ওয়াসনে সাহাবী আসতেছিল গো, রাস্তা দিয়ে যখন চলতেছিল রাসূলুল্লাহর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো, একটা মেয়ে রাস্তার ধারে বাড়ি, ওই বাড়ির মধ্যে মেয়েটা গোসল করতেছিল। আর হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে এমন জোরে একটা বাতাস আসে, এই বাতাসে পর্দাটা সরে যায়, আর ওই মেয়েটাকে সালাবা দেখে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, আমি কি করলাম? চোখের জিনা করে ফেললাম, একটা বেগানা নারী দেখে ফেললাম। এক কথায় যাদের দেখা দেয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম। এখন এই ওয়াজ যদি আমরা করি, অধিকাংশ ইমামের ইমামতি ছুটে যাবে, পানি ফুবরা বন্ধ দিয়ে দিবে। সকালবেলা দেখি অনেক মা বোন, অনেক মসজিদের ইমাম সাহেব সিরিয়াল ধরে, রাগ করবেন না। মাঝে মাঝে সকালবেলা যখন গাড়ি নিয়ে যায় দেখি মা বোন বাচ্চা কোলে করে ইমাম সাহেবের কাছে চলে গেছে তেল পানি নিয়ে ফু দেওয়ার জন্যে। আরে কপাল পোড়া বাবারা, ইমাম সাহেবও কপাল পোড়া, বেগানা নারী তোরে বাচ্চাটা নিয়ে গেল, তুই ফু দিলি আর নাকশি পড়লি। যদি একবার বলতি ওই মেয়ে দূর হয়ে যা, সামনে আসবি না, কারণ তোর ছেলেরে পাঠাইবি, না হয় তোর স্বামীরে পাঠাইবি। এখন এই বেগানা নারীগুলো তেল পরা পানি পরার, আমার দেশে যদি একটু কবিরাজগিরি করা যায়, মহিলাদের সিরিয়াল দেখলে অবস্থা খারাপ। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার জন্য একদম অল্প সময়ের মধ্যে বরবাদ, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমল করে জান্নাতে যাওয়া কঠিন হবে। আমার ভাইয়েরা, সালামা রাদিয়াল্লাহু তাআলা মনের অজান্তে দেখে ফেলেছে মেয়েটাকে, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বয়ে পড়ে বলে, আল্লাহ, আরে আমি জুলুম করলাম, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আদম নবী যেমন কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ও যুবক, যুবকও কান্দে, আল্লাহ, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এই খবর যদি নবী জেনে যায়, কেমন সাহাবীদের আদর্শ ছিল, এই খবরটা যদি আল্লাহ জানায় দেয় নবীরে, আরে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আমি কেমনে মুসলমানদের কলঙ্ক হয়ে যাব? মুসলমান ধর্ম আমি পালন করি, আমি নবীর উম্মত, নবীর সাহাবী, এই মুখ আমি কেমনে দেখাবো? সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। বাড়ি যাওয়া চিন্তা করে, না রে মন, আমার নবীরে যদি জিবরিল আমিন জানায়া দেয় আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, রাসূলুল্লাহর দরবারে কি জবাব দিব? সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 রওনা দিয়ে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। একদিন নয়, দুদিন নয়, কিছুদিন চলে গেল। সালাবা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া পড়িয়া গা হয়ে গেল মুখের মধ্যে।
সালাবা ভাত খায় না, পানি খায় না, গাছের লতা পাতা খায় আর কান্দার বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে কি ক্ষমা করবারে আল্লাহ। আল্লাহ আমি বেগানা নারী দেখে ফেলেছি, আল্লাহ এটা দেখার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। আল্লাহ তুমি যদি আমার ধরো আমি হিসাব দেব কেমনে? আমার নবী যদি জানতে চাই আমি জবাব দিব কেমনে? আমার বাঁচার কোনো উপায় নাই, তুমি আল্লাহ ক্ষমা করে দাও। কাঁদতেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল রে একটু আমার নবীরে বল সালাবার দিকে লক্ষ্য করতে। আমার নবীজি সালাম ফিরা সাহাবীদের বলে, আমার সাহাবীরা রে আমার সালাবা কোথায়? আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? নবীর সাহাবীরা বলে, হুজুর অনেকদিন তো হয়ে গেল তাকে দেখতে পাই না, নামাজেও আসে না, বাড়িতেও দেখি না। বলে খবর নাও। রাসূলুল্লাহ সাহাবী যে খবর নিলেন, বাড়ি যা সালাম দিয়া খবর নিলেন সালাবি কোথায়, সালাবা কোথায়? সালাবার বাবা বলে আমি জানি না, মা বলে জানি না, কেউ বলতে পারে না। নবী বলেন সাহাবীরা রে খোঁজ নে, কারণ দুষ্ট কাফেরেরা না জানি আমার সালাবারে মেরে ফেলেছে, আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে, তোমরা আসো। নবীজি বলেন কোথায় রে আমার আবু বকর, কোথায় রে আমার উমর, কোথায় রে আমার উসমান, কোথায় রে আমার আলী? আয় আয় তোরা তাড়াতাড়ি আয়। সাহাবীরা ছুটে আসলেন রাসূলুল্লাহর পাশে। নবীজি বললেন, ও উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দে, বলে উমর রে তুমি যাও হযরত আলীর সঙ্গে চলে যাও, আলী আর উমর একদিকে চলে যাও, আমার সালাবার খোঁজ নাও। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুজন একদিকে যাও, তোমরা খবর নাও মক্কার অলি গলির মধ্যে খবর নাও, আমার সালাবাকে কি দুনিয়া থেকে বিদায় করে দিছে, আমার সালাবাকে কি মেরে ফেলেছে। আমি নবী আমার সালাবার জন্য কান্দি, তোমরা খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। গোটা মক্কা মদিনা দেখা হয়ে গেল, কোথাও খবর পাওয়া যায় না। ও যুবক, আজকে যুবক ভাইরা মাহফিল দিছো, একটু লক্ষ্য করো, মাহফিল দিয়ে কিছু শিকার চিন্তা করো, এই পাপ থেকে বাঁচার চিন্তা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পায় না, চলে আসলেন রাসূলুল্লাহর কাছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবারে কোথাও আমরা খুঁজে পাইলাম না। নবী বলে, যাও পাহাড়ি অঞ্চলে যাও, পাহাড়ের অলিগলির মধ্যে দেখো। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন চলে গেলেন পাহাড়ি জঙ্গলের দিকে। যা রাখালিদের ডাক দে, বলো ও রাখালিরা শোনো, তোমরা কি সালাবারে দেখছো? রাখালেরা বলে, কে গো তোমরা কারা? বলে আমি আমার নবীর প্রিয় সাহাবী, আমার নাম হযরত ও মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কিসের জন্য আসছো? কয় তোমরা কি আমাদের সালাবারে দেখছো? বলে সালাবারে তো চিনি না, তবে কই থেকে এক পাগল লম্বা করে দেখতে শুনতে অনেক সুন্দর যুবকটা, এই যুবকটা কয়টা দিন দেখি ওই পাহাড়ের মধ্যে কান্দে, ওই সকাল বেলা এসে পাহাড়ে ওঠে, কাঁদতে কাঁদতে ওঠে, আর সন্ধ্যা যখন গনিয়ে আসে পাহাড় থেকে নেমে কাঁদতে কাঁদতে আবার নিচেই চলে আসে। এই পাগলটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, এই পাগলটার কান্না দেখে আমাদের মোষগুলো খানা খায় না, বকরিগুলো খানা খায় না। তোমরা খোঁজ, তোমরা কি বলতে পারো এই লোকটাকে? অথচ তোমার ফারুক ডাক দে, বলে ভাই আলী, আলী রে নিশ্চিত আমাদের সালাবা হবে। বলে ভাই কই রে? বলে ওই লোকটাকে আমরা হাঁটতে পারে না, দেখি পথের মধ্যে পড়ে যায়, পাহাড় উঠতে পারে না। ওই লোকটারে ক্লান্ত দেখে আমাদের বকরি থেকে দুধ দহন করে দিয়েছিলাম, একটা পাতিলের মধ্যে দুধ দিয়েছিলাম। ওই লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে দুধ আর পানি এক হয়ে গেছে। এই লোকটার দুধের পেয়ালা হাতের মধ্যে নিয়ে আরে এমন নজর না কাঁদতেছিল, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি।
আমরা জিগাই ভাই তুমি কেন কান্দো, কোনো জবাব দেয় না, খালি বলে আমি মনে হয় জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওই দুধের পাতিলটার মধ্যে যত পরিমাণ দুধ ছিল অত পরিমাণ চোখের পানি পড়ে বেঁচে গেছে, ওই দুধটা পর্যন্ত পান করে না। হযরতে ওমর ফারুক দৌড়তে চলে গেলেন, ডাকতে বলে ভাই আলী, নিশ্চিত আমাদের সালাবায় হবেন, আমার নবীর সাহাবী আমাদের সহকারী হবে। দৌড়ায়া চললেন, যা দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম আমারে তুমি মাফ করে দাও, আমার কথা যদি আল্লাহ তুমি আমার নবীরে জানায়া দাও, আমার নবী কষ্ট পাবে, আমার কথা যদি দুনিয়ার মানুষ জানতে পারে, আল্লাহ আমি কিভাবে মুখ দেখাবো, কিভাবে আসরের ময়দানে আমি পার হব। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল। পিছন থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম সালাবা। ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে ভাই ওমর রে, তুমি কেন আসছো? বলে সালাবা রে, তুমি কেন জঙ্গলের মধ্যে যে কান্দো? সাবির দেহখানা কঙ্কাল হয়ে গেছে, শুকায়া শুকায়া কাঠ হয়ে গেছে বডিখানা। সাবির চোখের পানি ওয়াজার নানে ঝর ঝর করে পড়ে। আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে, ওমর ফারুক ডাকতে বলে সালাবা রে, তুমি কেন এই জঙ্গলের মধ্যে? বলে ভাই আবু বক্কর, ও ভাই ওমর ফারুক, আগে বলো আমার 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 জন্য কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার জন্য কোন হাদিস আমার নবী বর্ণনা করছে কিনা, আমার পক্ষে আমার বিপক্ষে কোনো হাদিস না আল্লাহ রাব্বুর রাসূল বলছে কিনা। হয়তো তোমার বলে না, তোমার বিরুদ্ধে কোনো নালে কোনো কথা শুনি নাই, নবীও তো কিছু বলে নাই, আমার নবী তো আমাদের কিছু জানাই নাই, তোমার কি হয়েছে বলো? বলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করে, আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, একটু মরণের চিন্তা করে দেখো, এর নবীর সাহাবীরা মরণের চিন্তা কেমনে করত। আপনি আমি কেন মরণের চিন্তা করি না? কেন মরণের ভয় অন্তরে ঢোকে না? কেন এই কবরের চিন্তা আসে না? আরে মুসলমান, মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু হয়। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় গো, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, অনেকের মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, আপনাদের ইমাম সাহেব কত মানুষের জানাজা পড়াইল গো। ও মুসলমান, কত ভাই কত নেতার দাফন কাপন পরানো হলো, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের চিন্তা যার ভিতরে নাই, সে কেমনে মানুষ হয়? জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান শোনো গো, বলেন আমার নবীর সাহাবীরা রে, রাসূলুল্লাহ কি আমার বিষয়ে কিছু বলেছে? বলে না। দুজন কাঁধে করিয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে আসলেন।
রাসূলুল্লাহর সামনে আনিয়া দাঁড়া করলেন। নবীজি বললেন, সালাবারে কি হয়েছে বলো? বলে, নবী গো, আমি মনের অজান্তে বড় ভুল করেছি। আপনার পিছনে নামাজ আদায় করিয়া যখন আমি দুপুরের সময় নবী গো জোহরের সালাত আদায় করিয়া যখন আমি গিয়েছিলাম বাড়ির দিকে যাইতেছিলাম, হঠাৎ একটা ঘরের মধ্যে একটা বাড়ির সামনে দিয়ে যায়। নবী গো, প্রচণ্ড জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে যায়, আর ভিতরে এক মেয়ে গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী গো। এই ভয়ে আমি আপনার কাছে আসি না, আমি এই ভয়ে আজকে কাঁদতেছি নবী গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়ে কি কোনো আয়াত নাজিল করেছে কি? আল্লাহর নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে, সালাবা তোমার বিপক্ষে এইরকম কোন আয়াত আল্লাহ নাজিল করে নাই। জিবরিল আমিন আমারেও তো কিছু জানাই নাই। সালাবা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি তওবা করে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সালাবারে তওবা করে দিলেন। তওবা শেষে সালামা বলেন, নবী গো, আমার মন বলে আমার পিছনের রোগের কাছে গো পিপিলিকার মতো কেন যেন ছোট ছোট পোকা বাইতেছে গো নবী। পিপিলিকা যেমন হাঁটাহাঁটি করে গো নবী, আমার পিছনের শিরা আর পাশে এমন লাগতেছে। নবী কয়, সালাবারে আর দুনিয়ার মধ্যে তুমি নাই রে সালাবা। আজরাইল আলাইহিস সালাম আগমন করেছে রে সালাবা। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আল্লাহ, তুমি আজরাইলকে পাঠায়া দিলা। সালাবা রাসূলুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমা পড়লেন। বইয়া কালেমা পড়ে নিজেই জমিনের মধ্যে শুয়ে পড়ল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সালাবার ইন্তেকাল হয়ে গেল। এত পরিমাণ কান্নাকাটি করেছে, না খায়া না ঘুমাইয়া আজার নয়নে কানতে কানতে দেহটারে কঙ্কাল করে ফেলেছে। খাস তওবা করা পর রাসূলুল্লাহর হাতে হাত রেখে সালাবার মৃত্যুবরণ করলেন। আল্লাহু আকবার বলেন। মৃত্যুবরণ হয়ে গেল। নবীজি চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিল। সাহাবীরাও কান্দে, রাসূলুল্লাহও কান্দে। দরদি মুসলমান শোনো গো, আদরের সাহাবী বিদায়। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি আমার সালাবার গোসল করো। তাড়াতাড়ি গোসল করানো হলো, কাপনের কাপড় আনা হলো। সালাবারে জানাজা পড়াইবে, রাসূলুল্লাহ নিজেই জানাজা পড়াবে। নবীজি দোয়া করবেন। মুসলমান শোনো, গোসল করানো হলো, কাপন পরানো হলো। এবার সালাবার দেহখানা নবীজি বললেন, ওই ময়দানে নিয়ে যাও, ওই ময়দানের দিকে নিয়ে যাও। সালাবার দেহখানা যখন ময়দানের দিকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ পিছে পিছে আসতেছিলেন। নবীজি অনেক পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক পিছে পড়ে গেছেন। আমার নবীজি বলে, ওমর রে, ওমর রে, আমি কেমনে হাঁটবো? আমি তো হাঁটতে পারি না। রাসূলুল্লাহ পা ফেলায়, অনেক আস্তে আস্তে করে পা ফেলাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, জানাজায় সবাই হাজির হয়ে গেছে, আপনি আসেন নবী গো। বলে, ওমর রে, ও ওমর শোনো ভাই ওমর, কারণ অসংখ্য আমি কেমনে পা রাখবো গো, তাড়াতাড়ি কেমনে আসবো? আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আসমান জমিনের অসংখ্য হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। এর যখন রব্বি কারীম এই দুনিয়ায় তোমারে আমারে পাঠাইলো, ও যুবক, তোমারে আমারে আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইলো গো, সমস্ত দেহ মুসলমান রূহ জগৎকে একত্রিত করে বলতেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আল্লাহু আকবার।
সমস্ত রুহের জগৎ নিরাপত্তা পালন করে। আল্লাহ কয় আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রুহের জগৎ বলেছিল ক্বালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলে যাই, এই কথাটা গুরুত্ব দিয়া শুনবেন। এ বাবা, মাঝে মাঝেই আমি গল্পটা করি। ওই মুসলমান শোনো শোনো গো, এই বেজুরিয়া গ্রামবাসী আর ওই কুমিল্লা নিবাসী দুজনের সঙ্গে এক মেয়ে এক ছেলের লগে বিয়া হয়। এত টাকা দেলমাওরে, এত টাকা ওসিল বাদে কবুল আসো কিনা? কয় কবুল। এর মুসলমান ওই বিবিরে বিয়ে করে আনা পর, মেয়েটাকে বিবাহ করা পর সারাদিন আপনার কাজ করে, সারাদিন আপনার কর্মচারী হলো, মেতরের কাজ করে, মতির কাজ করে, জির কাজ করে, আপনার সন্তানাদি লালন পালন করে। রাত্র যখন হয় বলে তোমার বাইর ঘরে ঘুমাইব, মেনে নিবেন? এ মুসলমান, শুধু তাই নয়, তাই নয় গো, যদি আপনার বিবি অন্য কোন পুরুষের লাগে কথা বলে, সঙ্গে সঙ্গে তার বিদায়ের জন্য প্রস্তুতি হও। আপনার শুধু হুকুম নিষ্কি বলেছেন, শুধু কবুল বলেছেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রতি তার হুকুম তার ধার্য হয়ে গেছে, আর আপনার অনুগত্য হয়ে যায় আপনার বিবি। কিন্তু রব্বে কারিমের কাছে সমস্ত মাকলুকাত কবুল করে আসলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, রিজিক দাতা। আর দুনিয়ার মধ্যে আইয়া মন গড়া চললাম, আমার আল্লাহ আপনারে কোনো দিন বান্দা বলে স্বীকার করবে না। জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা, তুমি গোলামি করো কার? আমার আল্লাহর। ও বান্দা, দাসত্ব করো কার? আমার আল্লাহর। এখন বান্দা, আপনি ফজরের নামাজ ছেড়ে দিলা, তুমি কেমনে তুমি তার বান্দা থাকো? তুমি জোহরের নামাজ ছেড়ে দিলা, কেমনে তুমি তার বান্দা থাকো? আসরের নামাজ ছেড়ে দিলা, তুমি কেমনে তার বান্দা থাকো? মাগরিবের নামাজ ছেড়ে দিলা, কেমনে তার বান্দা থাকো? ও মুসলমান, ঈশার নামাজ তুমি ছেড়ে দিলা, কেমনে তার বান্দা থাকো? আমার আল্লাহ তোমারে তালাক দিয়া দিব। জোরে বলেন ঠিক কিনা? সুযোগ দিছে বান্দা, আগামীকাল করবি, তারপরের দিন করবি। ও বান্দা, ফিরে আয়, ফিরে আয় রে। ও যুবক, দিলের কান্ডা লাগায় শুনে নাও, এবার দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিবের বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। জোরে বলেন মারহাবা। মুসলমানরা নামাজ ধরে, কাফেরা নামাজ ছাড়ে। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা দাও, শুধু বাদ দিছো, ছুটে কি সেটা আদায় করেছো, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। 80 হুতবা পরিমাণ, যারা 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, এই হলো 1 হুতবা, আর 79 হুতবা আছে। তাহলে এত পরিমাণ 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে রে মুসলমান, শুধু কাজা গেলে যদি এত পরিমাণ আযাব হয়, আপনার জীবন থেকে কত নামাজ চলে গেছে, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। একবার খেয়াল করবেন, একবার চিন্তা করবেন, রব্বে কারিম যদি ধরে, কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না। এই জান্নাতের বাগান বান্দা যখন রওনা দিয়ে দিছে, এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান গো, বান্দা যখন রওনা দিয়ে দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এই এত সুন্দর মসজিদ, এরপরও মুসল্লি হয় না। কারণ কি? কারণ নামাজের প্রতি যত্ন নাই। যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শুনবেন। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ।
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, শোনো গো, তুমি আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনের ভুল করব না, গুনাহ করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। কি গুনাহ মাফ? কবিরা গুনাহ মাফ। এখন এত গুনাহ করলা, এই গুনাহ মাফের জন্য একটা পূর্ব সুযোগ পাইলা, গুনাহ মাফের জন্য একটা উত্তম সিস্টেম পাইলা। এই জান্নাতের বাগানে বসিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কত গুনাহ করছো একবার বয়া দেখো, যদি তোমার গুনার কথা দুনিয়ার মানুষ জানতো, পৃথিবীর মধ্যে তোমার জায়গা দিত না। তোমার গুনার কথা যদি তোমার বিবি জানতো, জীবনও তোমার সঙ্গে ঘর করতো না। তোমার গুনার কথা যদি তোমার ছেলে জানতো গো, তোমাকে বাবা বলে ডাকতো না। তোমার গুনার কথা যদি মেয়ে জানতো, জীবনও মেয়ে তোমাকে বাবা বলে ডাকতো না, মা বলে ডাকতো না। তোমার গুনার কথা যদি গ্রামের মানুষগুলো জানতো, ও মুসলমান, গ্রামের মানুষ তোমাকে কখনো আর বন্ধু হিসেবে কবুল করতেন না, গ্রহণ করতেন না। হাজার হাজার গুনাহ করেছেন, কত বড় বড় গুনাহ করেছেন, রব্বে কারিম সব গোপন রাখছে। জোরে বলেন ঠিক কিনা? এত হাজার গুনাহ করার পর আমার আল্লাহ গোপন রাখছে। জোরে বলেন ঠিক কিনা? গোপনে গোপনে যত গুনাহ করেছেন, বিবি জানে না, মা জানে না, বাবা জানে না, প্রতিবেশী জানে না, আপনজন জানে না, কেউ জানে না। এত গুনাহ করার পরও রব্বে কারিম আপনাকে বিদায় করে দেন নাই। এত অপরাধ করার পরও রব্বুল আলামিন এইটা প্রকাশ করে নাই। এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এই জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ। আমার বাবারা, যত জান্নাতের বাগানে যেতে পারবেন ততই লাভ না লস? যত যাবেন ততই লাভ। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। ও বাজানেরা গভীর মনোযোগ। সুতরাং মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়, আর বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, মাটিতে মাটিতে বেশ কম আছে। এরা মুসলমান আগামীকাল যখন বলবে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বেজুরা উত্তর পশ্চিম পাড়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের সামনে জান্নাতের বাগান, মানুষ পাগল বলবে, সবাই আপনাকে পাগল বলবে, মুসলমান আপনাকে বলদ বলবে। আজকে যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বলবেন, সবাই আপনাকে জ্ঞানী বলবে। কারণ আজকের এই মাহফিলের দাম হয়েছে কোরআনের খাতিরে। এই মাহফিলের শান, এই মাহফিলের জায়গাটার দাম বাড়ছে কোরআন হাদিসের সম্মানের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত যত ফল, ও মুসলমান, যত গাছ আছে, ফলের গুণে গাছের পরিচয়। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যত ফল, আগে নাম বলি, আগে ফলের, তারপরে গাছের পরিচয়। তদ্রুপিটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর এই বাগানের অনেক দাম, এই বাগানের অনেক মূল্য। সাধারণ পাবলিক আমরা বুঝি না, সাধারণ মানুষ আমরা বুঝতেছি না। যেদিন একটা আমলের জন্য দৌড়াদৌড়ি করব, একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করব, সেদিন বুঝবো মাহফিলটা কি রত্ন ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?
এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত বাবা তার আদরের সন্তানকে বিদায় করে দিছে, কত মা তার আদরের সন্তানকে বিদায় করে দিছে, কত বাবা মা সন্তানের বিদায় দিয়া পাগল হয়ে গেছে। ওই পাগলের মা বাবা যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে রে মুসলমান, সন্তানের মায়ায় তাদের চোখের পানি কোনোদিন শুকাবে না। তারা দিন ও রাত্রে সন্তানের কথা মনে করিয়া শুধু চোখের পানি জমিনের মধ্যে ফেলাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্তানের লাশ পিতার কাঁদে, পিতার লাশ সন্তানের কাঁদে গো। দাদার লাশ নাতিরা কাঁদে, নাতির লাশ দাদার কাঁদে। আল্লাহ, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানি না রে আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন গো আমার আল্লাহ। এই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, কয়টা টাইমে মানুষ মৃত্যুবরণ করে? দুইটা টাইমে মানুষ মরণ হয়। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইমে? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো, আমি আলোচনায় আস্তে আস্তে যাই। আল্লাহ রব্বুল আলামিন গোলামের মধ্যে যদি কথা বলার তৌফিক দান করে তাহলে কিছু কথা বলতে পারবো। এর মুসলমান, দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, নামাজ ছাড়ার কোনো পথ নাই, আল্লাহর গোলামি ছাড়ার কোনো পথ নাই। ও বান্দা শোনো, দিনের শুরু হলো ফজর। বান্দা, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এ মুসলমান, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন আর দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, কত মানুষ মুসলমান কাজ করতে যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, গমের ঘরে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, বাজারে গেছে ঘুরতে আর ঘুরে ফিরে আসে নাই। ও যুবক, এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করলা গো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। মরণে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কোথাও তোমার ভয় নাই। যদি একবার আল্লাহর গোলাম হইতে পারো, একবার যদি রাসূলের প্রেমিক হতে পারো, জোরে বলেন ঠিক কিনা?